মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হাফসি বেলাল আযান দিয়েছেন, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহর নবী মসজিদে আসেন নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা উফ ও আল্লাহর নবী বড় অসুস্থ, আল্লাহর নবী বড় দুর্বল, আল্লাহর নবী মসজিদে আসেননি। সাহাবীরা সব মসজিদে এসেছেন, সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই নামাজ শুরু করতে পারছেন না। ওয়াজ বুঝেন, নবীর অবর্তমানে বিশ্ব নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? সাহাবীরা এসেছেন ঠিকই কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। নামাজটা পড়াবে কে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন, নবী আসছেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না বাবা। বেলাল কাকে গিয়ে বলো? যাও না আবু বকরকে গিয়ে বলো না নামাজটা পড়িয়ে দিতে বলো না, আমি অসুস্থ বেলাল। আল্লাহর নবী যেই কথাটা বলেছেন, কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা, আমাদের নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আর আবু বকর হুজুরের মেয়ে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতের জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বাকে যদি ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেরোনা জারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহর নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহর নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহর নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে আসছিলেন। আল্লাহর নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহর নবীর কাদম মোবারক দুটো জমিনে ঘেঁষে দিয়ে যাচ্ছিল, আল্লাহর নবীর কাদম মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহর নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতের জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহর নবী মসজিদে চলে এসেছে।
করেছেন সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন আবু বকর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী শুধু নামাজ পড়েন না আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজে ইমামতি করেছিলেন এই কথা বুঝতে পেরেছেন নাকি ছেলেরা শবে বরাতের রাতের নামাজ যদি না পড়িস আল্লাহ তো জাহান্নামে দেবে না কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়িস বিনা তওবায় যদি মারা যাও শবে বরাতের নামাজ যদি না পড়ো আল্লাহ তোমারে কথা বলেন না দেবে না ওটা হচ্ছে নফল নামাজ কি নামাজ তাই বলে যেন আবার কালকে যেন বলে না যে শাহানুর আলম এসে বলে গেছে যে তোকে নফল নামাজ পড়তে হবে আমি কি তাই বলেছি নফলের গুরুত্ব ওই সময় হয় যে ফরজ ওয়াজিব সুন্নাতের পরে নফল নামাজ এই খোকা একজনের 50 পয়সা হারিয়ে গেছে 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে হারিয়ে গেছে কত কথা বলে না আর মোমবাতির দাম তুই বেরেলে ঘুমুস কি কই এত তেজ আলো বেরেল শবে বরাতের নামাজ যদি না পড়িস আল্লাহ তো জাহান্নামে দেবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কার হুকুম আল্লাহর হুকুম তোদের পায়ে ধরে বলে যাচ্ছে বাবা আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম পায়ে ধরে বলে যাচ্ছি নিজে নামাজ পড়বা স্ত্রীকে নামাজের কথা বলবা ছেলেকে নামাজের কথা বলবা মেয়েকে নামাজের কথা বলবা মা নামাজটা পড়ে নে মা বাবা নামাজটা পড়ে স্ত্রীকে বলুন যাও তুমি নামাজটা পড়ে এখান থেকে কদিন আগে শুনছিলাম একজন মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছে ওনার স্বামী গাড়ি ড্রাইভার তো গাড়ি চালিয়ে বাড়ি আসছে ভোর হয়ে গেছে স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছে তো এই ঘরের আপনার কি বলে ভিতরে কি দেয় সিটকিনি আছে না ওইটা দিয়ে দিয়ে ভোরবেলা তো কেউ নেই ঘরে একা একা তো ঘরের ভিতরে সিটকিনি দিয়ে কোরআন তেলাওয়াত করছে আর স্বামী গাড়ি চালিয়ে বাড়ি আসছে এসে দরজায় নক করে তখন স্ত্রী কোরআনের যে আয়াতটা পড়ছিলেন সেই আয়াতটা শেষ করতে কয়েক মিনিট সময় চলে গেছে আর এই সময়টা যাওয়ার কারণে দরজা খুলতে একটু দেরি হয়ে গেছে যেই দরজা খুলেছে সেই স্বামী বউটার পেটে আবার বাচ্চা বউটার পেটে একটা লাথি মেরেছে কোরআনে একটা লাথি মেরেছে বলুন নাউজুবিল্লাহ কত কালকে শুনছিলাম এরকম জানোয়ারও এখন আছে এরকম পশু এখন বউটার একটা লাথি মেরেছে পেটে আর কোরআনে একটা লাথি আহা ও আমাদের আম্মা জান আল্লাহ নবীর কলিজা
টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারটা বড় অভাবের সংসার, সংসারটা বড় দুঃখের সংসার, অভাব অনটনের সংসার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী খুললে দেখা যায় যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আরো জোরে বলুন কোন নামাজ? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ব্যক্তির জীবনে কোন ফরজ নামাজ কাজা আছে বিশ্বাস হবে। আর আমাদের অধিকাংশ ফাতেমাদের জীবনে যদি দূরবীন দিয়ে দেখো নামাজ পাবা না। এদের সংসার হলো সুখের সংসার, সংসারে অভাব নাই, সংসারে অনটন নাই, দুঃখ কষ্ট নাই, কিন্তু দূরবীন দিয়েও নামাজ পাবা না। এই যুগের ফাতেমা তুই যদি বিনা তওবায় মারা যাস তোর কবরের আগুন বন্ধ হবে না। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর যদি পিছিয়ে যাই, বাবা তখন সংসারে কত অভাব ছিল বলুন তো? আমি খুব গরিব ঘরের ছেলে। আমার জন্মস্থান হচ্ছে ধানিখালি। আমি এখন তো বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আমার আব্বা আপনাদের এই সমস্ত এলাকায় আপনার অনেক মাহফিল করেছে। আমার আব্বা আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন, দাদুজি আলেম ছিলেন। আমার আব্বা যার নাম হচ্ছে শেখ মনসুর, আপনারা অনেকে চিনবেন না। মাওলানা আপনার ইয়াকুব আলী সাহেব হুজুর, মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর আমার আব্বা যার খুব মুহাব্বতের মানুষ ছিলেন, খুব মুহাব্বতের ছিলেন। আমাদের সংসারটা এতটা কি বলবো গরিবতার সংসার ছিল। আমার মা আপনার এই মাদার গাছে তো মাদার গাছের কচা ভাত আছে তো বাবা ও কি বসো ভাত আছে তো সবজি নেই। তো আমার মা ওই মাদার গাছের পাতা, ওই পাতা আমাকে ভাজি করে খাইয়েছে। কালকের কথা শেষ, মাদার গাছের পাতা আমি খেয়েছি। আমি তো কালকের ছেলে, আমি তো রাত জেগে বুড়ো হয়ে গেছি। এই ছেলেরা তোরা কারা কারা খেয়েছিস মাদার গাছের পাতা? একটু হাত তুলে দেখা একটু। মাদার গাছের পাতা প্রত্যেক সাজে গোশ না দিলে তোদের দিকে তাকানো যায়? কে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেক সাজে এখন কি দিতে হচ্ছে? মাছ গোশ লাগে। আর আমাদের আব্বারা সপ্তাহে একদিন করে বাজার যেত। যখন তো সপ্তাহে বাজার তো কদিন, একদিন দুদিন বাজার। সপ্তাহে একদিন যদি মাছ আনতাম তো আমাদের সংসারে ঈদ হতো না? ঈদ হতো। খাবার এখন তো আল্লাহ পাকের শান, তোমরা সব কত খাবার খাচ্ছ। আর আমাদের আব্বারা কি আনতে বলুন তো? কাই দানা, মনে নেই? কি দানা? কাই দানা। আব্বা আনতেন, বিশাল খুশি হতো আব্বা আজকে খাবার এনেছে। আর আমার ছেলে মেয়ের খাবার রিজার্ভে থাকে, ফল রিজার্ভে আছে, মিষ্টি আছে রিজার্ভে, কত খাবি খা। এই সুখ শান্তি কে দিয়েছে? আরো জোরে বলুন। আজকে সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেছি। ঠিক না ভুল? সুখের দিনে আমার মায়েরা 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে কাকে করে বই আমরা খাই।
মা চাচা এখন কোন মাকে 1 কিলোমিটার দূর থেকে পানি আনতে হয় বলেন তো? বাড়ি দিয়ে যাচ্ছে। আমার মা চাচিরা গাছের পাতা কুড়িয়ে কাঁচা গাছের ডাল উনুনে দিয়েছে, জ্বলে না, ধোঁয়া হয়ে রান্না করে খাই। আর এখন কি হচ্ছে, গ্যাস আর শুধু ফায়ার করবি, রাত মরণের খাওয়া খাবি আর জন্মের ঘুম ঘুমবি। সুখকে দিয়েছে, জোরে বলে সুখের দিনে আল্লাহ ভুলে গেলি। আমার সোনার ছেলে তোমরা আল্লাহ ভুলে গেলে। ও আল্লাহ নবী যুদ্ধের ময়দানে বড় দুর্বল, আল্লাহ নবী বড় জাহিদ, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাকামাল্লাহ ওয়াজহাহু বললেন, হুজুর এখানটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? আমি আলী আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? বালু, আপনি কোথায় বিশ্রাম করুন? আর কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন। কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজ পড়া হলো। আলী হুজুরের পড়া হয়নি, নবী ওই গেছে রাসূলুল্লাহ শুয়ে পড়েছেন। সূর্য তো এক জায়গায় থাকে না। আসরের ওয়াক্ত মানে সূর্য কোন ওয়াক্তের দিকে যাচ্ছে? কিছু সময় পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমার যে আসরের নামাজ পড়া হয়নি, উপায় এখন হুজুরকে নামাজ পড়তে গেলে তো নবীকে বলুন ডাকতে হবে। নবীকে ডাকা যাবে? আল্লাহ নবী যে ঘুমিয়ে আছেন, ঘুমন্ত নবীকে ডাকা যাবে? কারণ এখন নবীকে ডাকলে নবীর সঙ্গে বেয়াদবি হবে না? আর নবীর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? না না না, আলী হুজুর বলছেন না না না, নবীকে ডাকবো না। আবার চিন্তা করছেন, নবীকে যদি না ডাকি নামাজটা কাজা হবে। ও আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে দেয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। বলো না আল্লাহু আকবার। আওয়াজ দেন, আরো জোরে বলুন। না হয়নি, আরো জোরে বলুন। কতদিন পোড়াবে? নবীকে তো ডাকতে পাচ্ছেন, নামাজ যদি কাজ যায়। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও জিবরাইল
তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। আমি জিবরাইল জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি জাহান্নাম থেকে ঘুরে আসি। আমি জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃত হয়ে গেছে, আমার চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালাল। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালাল। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না, এত কালো হবে। ও মায়েরা, জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? আরো জোরে। আচ্ছা ভাই, চামড়া তো পুরু হবে কেন? জাহান্নামীদের গায়ের চামড়া তো পুরু হবে কেন? চামড়াটা পুরো হবে এই জন্য জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতই না চামড়া। মশা যখন টিটিনাস মারে কোথায় মারে? চামড়ায় মারে না? রিকো জ্বালা করে না? যদি কোনোদিন ডাক্তার ইনজেকশন দিয়ে থাকে একটু স্মরণ করে দেখেন, ওই ইনজেকশনের সূচের মাথা যখন চামড়া ভেদ করে তখন লাগে, কিন্তু যখন ভিতরে গেলে ওই জন্য এই জায়গাটায় যদি ইনজেকশন দেয় যতটা না লাগে তার চেয়ে কম লাগে যদি এই জায়গায়, কারণ এর চেয়ে এই জায়গাটায় গোশত বেশ। আল্লাহ পাক জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করে দেবে এজন্য যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে চাখতে পারে। ঘানটা আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের ওই জাহান্নামের কথাটা মনে পড়ে গেছে। নবী তো ডাকা যাচ্ছে, আমার না ডাকলে নামাজটা এই তন মনে করতে করতে জাহান্নামের কথা মনে করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সূর্যটা মাগরিবের ওক্তে চলে গেছে, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। আমাদের ঘুম আর নবীর ঘুম কি এক? আমাদের ঘুমে উযু নষ্ট হয়, নবীর ঘুমে উযু নষ্ট হয় না। আর আস্তে বলেন, আস্তে আস্তে। ও তাহলে তো উল্টো জায়গা গো। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমাদের ঘুমে উযু নষ্ট হয় কেন? জানা নেই? কে বলতে পারে ঘুমুলি উযু নষ্ট হয় কেন?
ঘুমালে ওযু নষ্ট হয়, এই জন্য আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শরীরের সেই বাঁধনটা খুলে যায়। ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কি না এই জ্ঞান, তাই তার হাওয়া বেরুক আর না বেরুক ধুই আগে যায়। আল্লাহ ঘুম ভেঙে চেয়ে দেখে আলী কাঁদতেছে। আলী, আলী তুমি কাঁদছো কেন? কি হচ্ছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম আলী, আসরে নামাজটা কাজা হয়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামে দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বাবা আলী, কেন তোমার নামাজ কাজা হলো? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন আমাকে তুমি ডাকোনি? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ নারাজ হবে। আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না, আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, আলী আমাকে ইজ্জত করতে গিয়ে তুমি আসরের নামাজ ছুটে দিয়েছো। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে, তাজিম করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গিয়েছে। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। হুজুরের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে আলী হুজুরের কোলে কে ঘুমোচ্ছিলেন, তাই নামাজ আমার গাগলে কেরা ঘুমোচ্ছে। খোকা, আমার গাগলে কে ঘুমোচ্ছে? তোরা কি এতে কাবিল নিয়ত করেছিস মাইক চুকে মারবো দেখতে? খোকারে, তোরা আমার সোনার ছেলে, ফিরে আয়, ভালো পরিবর্তন হ, নামাজি হ, আল্লাহ আর খুব বেশি পৃথিবীতে থাকা যাবে না। দেশের অবস্থা ভালো না। আজকে তাম পৃথিবীতে একটাই টার্গেট, মুসলমানদের ধরো, মুসলমানদের মারো। এই ছেলে, যুবক, আজ জেগে ঘুমানোর সময় নেই। কেউ যদি জেগে ঘুমোয় ওকে ডেকে তোলা যাবে? কথা বলেন? ও তো নিয়ত করেই শুয়েছে, হুজুর তুই যত ডাক উঠবো না। আর যে প্রকৃতপক্ষে ঘুমিয়ে একবারের জায়গায় 5 বার ডাকলে, এই খোকা আমরা বলো মাঝে মাঝে জেগে ঘুমাই। কখন জানিস? প্রথম জলসা করে দ্বিতীয় জলসা গেছি, আর মনে কর আমার সময় 12টা থেকে 2টো, আর তারপরে যে হুজুরের সময়, তার সময় 2টোতে 4টা, কিন্তু সংবাদ পাচ্ছি হুজুর 8 ঘন্টা দেরিতে আসবে আমার পরে যে হুজুর। আমি যদি 12টায় উঠি, আমার
কতক্ষণ বলতে হবে? 2.5 ঘন্টা। ওই সময় গিয়ে শুয়ে পড়ি। আর কমিটির ছেলেরা ডাকে, ও যেই ডাকে এক কাত থেকে আরেক কাতে যায়, তার মানে এই করে যতটা টাইম, তাহলে তোরা তো আজকে ধরে ফেললি আমাকে। আমরাও মাঝে মাঝে জেগে ঘুমি, তুই যতটা উঠবো না, তোরা আমরা শোনাচ্ছে। আমি তোদের জন্য কাঁদি। আমি জীবনের সর্বপ্রথম যেদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলাম, যে আরাফাতের ময়দানে হাজির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আরাফাতের ময়দানে আমি 1.5 ঘন্টা ধরে কেঁদেছি। মনের যত কথা সব আল্লাহকে বলে এসেছি। আমি সেদিন তোদের কথাটা ভুলে যাই, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কেঁদেছি। কারণটা হচ্ছে তোদের সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, ব্লাড কোনো কানেকশন নেই, কিন্তু এখানে নারী পুরুষ যত মানুষ আছে প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনারা হচ্ছেন আমার ঈমানি ভাই, আর মায়েরা হচ্ছে আমার ঈমানি বোন। এই জায়গাটা সম্পর্ক ফিরে আয়। 5 ওয়াক্ত নামাজ পড়বি, সপ্তাহে জুমার নামাজ পড়বি। আবার বলছি, শবে বরাতের নামাজ যদি না পড়িস আল্লাহ তোকে জাহান্নামে দেবে না, দেবে না। সপ্তাহে জুমার নামাজ পড়ে না, আবার ওর ভিতরে আরো একজন মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। ওর রোগ কি আপনাদের মসজিদে আছে? আচ্ছা, কারা কারা পালাও একটু হাত তুলে দেন বাবা, একটু দেখি। আল্লাহর ওলি বসে আছে তো সব। জুমা দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? ওই 22 রাকাত নামাজ একজন একটু বলেন কি? थोड़ा सा मन में खराब घूम गेले পরে দেখা যাবে যা বারিশ কর। তারপর 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। হয়েছে কত হয়েছে? 22। পায় ধরে বলছে খবরদার যেন 2 রাকাত করে পালাবি। হুজুর এসে কতক্ষণ এসে তা হুজুরের খাওয়া ও লোক তো খায় খুব ফল আমি তো কিছু খাই আমার গুলো তোমাকে হুজুর দাও ও লোক খা পাকা খানা এখন তাহলে কত তেল দেখেছেন হুজুর গায়ে চর্বি। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলেরা জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলে আল্লাহু আকবার। এই খোকা এক মিনিট যুদ্ধ হচ্ছে না কোথায়? ইসরাইল ভার্সেস ফিলিস্তিন। এই ইসরাইল হচ্ছে একটা বেজুমা রাষ্ট্র। ইসরাইলের জন্ম ঠিক নেই, ও যে কোথায় ফিরে জন্ম দিয়েছে ঠিক নেই। আর ইসরাইল হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র, আর ওর পিছনে পূর্ণ সমর্থন করছে বুড়ো শয়তান। বুড়ো শয়তান ওদের যে মার্কাবা ট্যাঙ্ক আছে, মার্কাবা ট্যাঙ্ক কোটি কোটি টাকার সম্পদ। হামাস যোদ্ধা, ওদের তেমন অস্ত্র শস্ত্র নেই, ওই নিজেরা যা দিয়ে একটা বানিয়েছে নিজে হাতে হাতে, ওই আপনার 20,000 30,000 50,000 টাকার অস্ত্র। ওই অস্ত্রে কোটি কোটি টাকার ট্যাঙ্কগুলো উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই আগুন লেগে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে। কি বলুন তো? আল্লাহু আকবার। তা আমরা কি যুদ্ধের মধ্যে আছি? চিচি করতেছ কেন? হ্যাঁ, জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। খবরদার পালিও না, সব নামাজগুলো পড়ো। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ফজরের ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে সব সাহাবীরা নিয়ে আল্লাহ নবী নসিহত করতেন। সাহাবীরা নবীর চারিদিকে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 আল্লাহ নবীর নসিহত শুনতেন। কিন্তু একজন সাহাবী ওই নবীর নসিহতের মজলিসে বসে না, নামাজ শেষ সোজা বাড়ি একদম দেরি করে। অন্য সাহাবীদের নজরে পড়ে গেল। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ে পালায়, আপনার ওয়াজ নসিহত শুনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন আমার ওয়াজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনে দিয়েছে, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী, আমি আপনার একজন গরীব সাহাবী। আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আমি যখন মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে নামাজ আদায় পরে আপনার নসিহত যদি শুনতে যায়, সূর্য যদি উদয় হয়ে যায়,
আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি। একটা কাপড় লাগার কারণে আপনারা নসিহত শুনতে পারি না, অমনি দ্রুত বাড়িতে চলে যাই। খোকা আজকে যারা দূরে করে চলে যাচ্ছে আমি একটু ঘুরিয়ে বলবো, ওগা কি কাপড় একটা যে ইনি গেলি ওই কাপড়ে ওনার বাড়ির লোক জোর করবে। খবরদার আমার সঙ্গে আপনারা কারা কারা একমত হবেন যে হুজুর আল্লাহ হায়াত রাখলে এই যে জুমা আসছে এই জুমা থেকে শুরু হবে, আল্লাহ হায়াত রাখলে টোটাল নামাজগুলো পড়বো তারপরে বাড়ি আসবো। আমার সঙ্গে একমত আছেন? কারা কারা আছেন একটু দুহাত তুলে দেখেন তো। এই মাঝখানে কোনটা হাত তুলে মুগুরির বাড়ি মার 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 হাত তোল। আমার হাত বাঁকা। এই ওই একজন মাঝখানে কেরাটা এক হাত তুলেছে, মার ঘুষি মার 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 তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বুঝছেন? দোয়া করবেন, দরুদ শরীফ আল্লাহ। আসসালামু আলাইকুম। যারা মাইকের আওয়াজ শুনছেন সবাই চলে আসেন, কারণ 12টা বেজে গেছে, মানে এবার মোনাজাত হবে। সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل